সামনে বর্ষা আসবে, সেই তৃণমূল পরিচালিত পৌরসভা আপনাদের কাজ করতে কতটা চ্যালেঞ্জিং হবে এটা? আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে মানে অনেক ওয়ার্ডে প্রখর গ্রীষ্মের সময় জল বেসমেন্টে দাঁড়িয়ে আছে। জল যাওয়ার কোনো জায়গা নেই। সমস্ত অবৈধ নির্মাণ করে অনেক জায়গায় পুকুর বুঝিয়ে দিয়েছে, বা জলটা আউটলেট তো কিছু নেই, যাওয়ার ব্যবস্থা নেই। এটার একটা দীর্ঘ মেয়াদী প্ল্যানিং দরকার। মানে এবারে অনেকটা সমস্যা মানুষকে ভোগ করতে হবে, এ নিয়ে কোনো সংশয় কিছু নেই। আর ২ নম্বর কথা, আমার কাছে যে বিধায়কের এলাকা উন্নয়নের ফান্ড যেটা রয়েছে, সেটাতে মানে খুবই সামান্য। সেটা পুরো এলাকাবাসীর জন্য কতটা কি করে ওঠা যাবে, অবশ্যই যেগুলো প্রায়োরিটিকে বেস করে কিছু কিছু মানে যাতে এক্সট্রিম যেখানে যেখানে সমস্যা হতে পারে সেগুলো আমরা রেডি করব। কিন্তু আমি একটা ডিটেল প্ল্যানিং জমা দিচ্ছি এখানে। আমি পুরসভায় সেদিন গেছিলাম, কথাও বলেছি, ওনাদেরকেও বলেছি সার্ভে করে কোথায় কোথায় এ ধরনের আমি চেয়ারম্যানের সাথেও দেখা করেছিলাম। চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে সহযোগিতা করবে। ইও আছেন এক্সিকিউটিভ অফিসার, তিনি যদি তাকে আমি ক্যাটাগরিক্যালি, কারণ উনি তো কোনো পলিটিক্যাল পার্টির নন, ওনাকে বলেছি উনি একটা আমরাও জমা দেবো যে কোন কোন ওয়ার্ডে বেশি সমস্যা আছে। রাস্তা, ড্রেনেজ এবং জল, ৩টে সমস্যা। তো সেই জায়গাগুলোতে আমরা বিশেষভাবে আলোকপাত করবো, এবারে যতটা সম্ভব করার চেষ্টা করব। কিন্তু দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, তার জন্য একটা স্ট্রাকচার প্ল্যানিং দরকার। সেটার জন্য কোনো মানে বড় পরিকল্পনা আমরা করে রাজ্যে জমা দেবো। এবার নোডাল এজেন্সি যাকে নিয়োগ করবে পুরো প্ল্যানিংটা মানে রেডি করে, যাতে অ্যাটলিস্ট ১-১.৫ বছরের মধ্যে মানে পরবর্তী বর্ষার আগে আমরা একটা জায়গা তৈরি করতে পারি। আর এই নগর পরিকল্পনা করতে গেলে বা এটাকে একটা মোটামুটি স্মার্ট সিটির যা যা সুযোগ সুবিধা হয়, মানে ওই লেভেলে না নিয়ে গেলে মোটামুটি একটা ভদ্রস্থ লেভেলে নিয়ে যেতে গেলেও তার জন্য অর্থেরও সংস্থান দরকার। রাজ্য সরকারের কাছেও এটা বড় চ্যালেঞ্জ। তো অবশ্যই যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা ঠিক মতো নগর উন্নয়নের টাকা পয়সা পাবো, সেখানে আমাদের সোনারপুর উত্তরের জন্য মানে পৌরসভার জন্য, রাজপুর সোনারপুর পৌরসভার জন্য এবং গ্রামাঞ্চলেরটাও পরে পত্রিকায় দেখা হবে থ্রু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আমরা যতটা করতে পারবো। কারণ রাস্তাগুলো এতটাই বিপজ্জনক হয়ে আছে, সেখানে টোটো বা অটো যাওয়ার মতো জায়গা নেই, সেগুলো যে কোনো সময় উল্টে যেতে পারে। আর ড্রেনেজটাকে আমরা ঢেলে সাজানো, না হলে এই সমস্যা থেকে কিন্তু সোনারপুরবাসী কোনোদিন মুক্তি পাবে না।